কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কুতুবউদ্দিন রে স্বপ্ন দেখে আমাদের কত স্বপ্ন, সন্তান হলে আমাদের কত স্বপ্ন আমরা দেখি। সন্তানের আমরা ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো। আমরা সন্তানের নার্সারি পেলেতে ভর্তি করার আগেই শিখাইয়া দেই, বাবা স্কুলে গিয়া বলবো আমি ডাক্তার হব, শিখাই না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানের ডাক্তার বানাইতে চায় না, সন্তানের ইঞ্জিনিয়ার বানাইতে চায় না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মনে বড় স্বপ্ন, তার সন্তানটা যেন আল্লাহর ওলি হয়। কি হয়? জোরে বলেন না, ভালো না খারাপ? আরো জোরে কর না। কুতুবউদ্দিনের মা সন্তানকে স্কুলে দিয়েছেন, স্কুল থেকে সন্তান বাড়ি আসে, দরজা থেকে চিৎকার দেয়, মা খাবার দাও। কিন্তু কুতুবউদ্দিনের মা চিন্তা করলেন, আমার সন্তান যদি আমার কাছে খাবার চায় আর আমি যদি সন্তানের খাবার দেই, আর যদি সন্তান খাবার পেয়ে সন্তুষ্ট হয়, তাইলে তো সন্তান আমার আল্লাহ চিনবে না, সন্তান আমার প্রতি মুহতাজ হয়ে যাবে। এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না। এজন্য মা সন্তানের শিখে, বাবা বখতিয়ার এখন থেকে যখন বাড়িতে আসবা, ও বাবা রাস্তা থেকে আমার নাম নিবা না, মা মা বলে ডাকবা না, মায়ের কাছে খাবার দিবা না, চাইবা না, কারণ মা কোনোদিন খাবার দিতে পারে না। বাবা খাবার যিনি খাওয়ায় তিনি কে? ও মা আমি কি করব রে? মা বলে বখতিয়ার স্কুল থেকে বাড়ি ঢুকবা, বাড়ি ঢুকা বাবা ব্যাগটা রাখবা, বইগুলো টেবিলে রাখবা, ওই যে যায় নামাজ বিছানো আছে রে বাবা, আমাদের ঘরে পারিবারিক নামাজের জায়গা। এ বাবা আমাদের ঘরের মধ্যে টিভির একটা রুম থাকে, ড্রয়িং একটা রুম থাকে, ডাইনিং একটা রুম থাকে, প্রতিটা ঘরে ঘরে আবার আলাদা আলাদা বাথরুম থাকে। যেই রুমে বাথরুম আছে ওইটা হয় মাস্টার বেডরুম, বাথরুম না থাকলে ওটার নাম মাস্টার হয় না, ঠিক কিনা? কিন্তু যাইয়া দেখো টয়লেট দিয়া রুম রে বানাও মাস্টার রুম, কিন্তু নামাজের রুম আছে কিনা খবর নিয়ে দেখো। খতিব সাহেব তোমার মসজিদে, তোমার মহল্লার মধ্যে যতগুলো পাকা বাড়ি আছে প্রত্যেক বাড়ির মধ্যে বাথরুম পাবা নিশ্চয়, নামাজের রুম আছে কিনা আমার সন্দেহ, ঠিক কিনা? বন্ধুরে কেমনে সন্তান ওলি হবে, কেমনে মা বাবার খেদমত করবে, কেমনে সন্তান আল্লাহওয়ালা হবে, হওয়ার তো সুযোগই তুমি করো না, রাস্তায় তুমি তৈরি করো না। বখতিয়ারের মা বলে, বাবা স্কুল থেকে বাড়ি আইসা, মাদ্রাসা থেকে বাড়ি আইসা, এই যে আমাদের নামাজের ঘর, আমি তোমার জন্য যাই নামাজ বিছাইয়া রাখবো। ও বাবা যাই নামাজে দাঁড়াইয়া আমার মালিকের কদমে দুইটা সিজদা দিবা, 2 রাকাত নামাজ পড়িলা, 2টা হাত আমার আল্লাহর দরবারে তুলবা, আমার আল্লাহরে ডাক দিয়া বলো, মাওলা গো আমি ক্ষুধার্ত, আমি বখতিয়ারের খাবার দাও। ও বাবা বলেন তো আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খাবার দেয়নি? দুনিয়ার সব ভান্ডার শুকিয়ে যায়, কমে যায়, সব ডলারের মান কখনো বাড়ে কখনো কমে, কিন্তু আমার মালিকের দপ্তর কোনোদিন শুকায় না, কোনোদিন কমে না। বখতিয়ারের মা বলছে, বাবা আমার মালিকের কাছে চাইবা, মালিকের কাছে চাইবা, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি রিজকান তাইয়্যিবা হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি। এমন দোয়া কইরা বাবা 2টা হাত চেহারার মধ্যে মুছা দিবা, 2টা হাত চুম্বন করবা, বাবা যাই নামাজটা টান দিয়া তুলবা, বাবা দেখবা
যার কাছে চাও সেই আল্লাহ তোমারে ফিরাইবে না। আর মায়ের বুদ্ধি হলো প্রতিদিন যায় নামাজের নিচে সন্তান আসার আগে ওই সময়ের ওই এলাকার বিখ্যাত কাক রুটি, যেমন আমাদের দেশে এখন আটার রুটি আছে, তেলে বাজলে পরোটা হয়, আবার তন্দুরের মধ্যে চাপ দিয়ে লাগাইলে হয় তন্দুর রুটি, আবার ওই তন্দুর রুটিটা একটু মোটা কইরা উপরে একটু ঘিয়ের মাজা দিলে এটা হয়। এই যে আবার এটা বড় তন্দুরের মধ্যে এরকম দিয়া উপরে এটা ফুইলা ওঠে, উপরটা লাল নিচটা সাদা, এটা কি পাউরুটি। আবার মাঝখান থেকে কাটা কাটা চাঁদপুর লঞ্চ ঘাটে 50 টাকা প্যাকেট, ঠিক কিনা বন্ধুরে? কুতুবউদ্দিনের মা ওইরকম একটা রুটির নাম ছিল কাক রুটি। রুটিটার নাম কাক। প্রতিদিন বিছানার নিচে কাক একটা রুটি দিয়ে রাখতেন। হঠাৎ কইরা একদিন প্রতিবেশীর বাড়িতে গেছে, কাজের মধ্যে আটকে গেছে, এদিকে বেখেয়াল হয়ে গেছে, সন্তানের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, সন্তান এসে পড়ছে, মা একটা চিৎকার দিয়ে দৌড়ে এসেছে, বান্ধবী রে আমার সন্তান বুঝি যায় না মাস তুইলা রুটি পাইবে না, রুটি না পাইলে তো আমার সন্তান আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে, আল্লাহর প্রতি ভুল ধারণা চলে আসবে। মা দৌড়াইয়া বাড়িতে আসছে, দরজার সামনে দাঁড়াইয়া মা তাকাইয়া দেখে সন্তান নামাজে দাঁড়ানো, কেমনে সন্তানের সরাইবে? নামাজ শেষ কইরা ছোট্ট বখতিয়ার দুইটা হাত মালিকের দরবারে বাড়াইছে, আল্লাহ আমারে খবর দাও, আজকে তো যায় নামাজের নিচে মায়ের রাখা কাক রুটি না। মা দরজায় দাঁড়াইয়া মনিবের হাত ধুলে বলে, মনিব ডাক্তার বানাইবার ইচ্ছা নাই, ইঞ্জিনিয়ার বানাইবার ইচ্ছা নাই, ও মনিব অলি বানাইতে চাইছিলাম, তোমার প্রতি তাকওয়ারে মজবুত কইরা বাড়াইবার চেষ্টা করছিলাম, আমার চেষ্টা বুঝি ফেল হইয়া গেল। আজকে যদি আমার মাসুম বাচ্চাটা যায় নামাজ তুইলা রুটি না পায়, আমারে যদি প্রশ্ন করে আমা আল্লাহ রুটি কেন দিল না, কি জবাব দিব? মওলা রে, আমি বখতিয়ারের মা যদি অন্যায় কইরা থাকি, ভুল কইরা থাকি, মিথ্যা বইরা থাকি রে মওলা, আমি তো তোমার সঙ্গে আমার সন্তানের জুইরা দেওয়ার জন্য করছি, তোমার ইজ্জতটা রাইখো রে মওলা, আমি মায়ের বেইজ্জতি কইরো না। আমার মুসলমান ভাইরা, চাঁদপুরের যুবক আমার মুমিন ভাইরা, ওই দিন কুতুবউদ্দিন বখতিয়ার টান দিয়া যায় নামাজটা তুইলা জায়গার মধ্যে দুইটা কাক রুটি পায়।